Bismillahirrahmanirrahim. In the name of Allah, most kind and most sympathetic. আজকে আমরা ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রির একটি ইম্পর্টেন্ট টপিকস ফটোমেট্রি ডিসকাস করব। ফটোমেট্রিক প্রিন্সিপাল, ফটোমেট্রি ল গুলো এবং এর সাথে সাথে আমরা কোয়ালিটি কন্ট্রোলটাও কিছুটা টাচ করব। তো ফটোমেট্রি ডেফিনিশন, প্রিন্সিপাল এবং ল, এটা প্রায় আমাদের আন্ডার গ্রাজুয়েটে রিটেনে আসে, পোস্ট গ্রাজুয়েটেও আসে। আচ্ছা, তো প্রথমে আমরা ফটোমেট্রি ডেফিনিশনটা যাব। খুব ইজি, দুটো টার্মই এক্সপ্লেন করছে এটার অর্থ কি। একটা হচ্ছে ফটো মিন্স লাইট, আর মেট্রি মিন্স মেজারমেন্টস। বেসিক্যালি ফটোমেট্রি ইজ দ্য মেজারমেন্ট অফ লাইট। বাট লাইটের কি মেজারমেন্ট করা হয়? অ্যাকচুয়ালি লাইটের লুমিনাস ইন্টেন্সিটিকে মেজার করা হয়। So photo means light, metry means measurements. Photometry may be defined as measurement of luminous intensity of light. তো রিটেনে আমরা এভাবে লিখলে মার্কটা ভালো আসবে। ফটো আর মেট্রি মিন্সটা আলাদা করে নিলাম, এবার ডেফিনিশনটা বললাম। আর লাইটের লুমিনাস ইন্টেন্সিটিটা আমরা মেজার করি। কখনো কখনো এই ডেফিনিশনটা একটু অন্যভাবে বলা হয়। লুমিনাস ইন্টেন্সিটিটা কি অনেকে বুঝতে একটু সমস্যা হয়, তো সেক্ষেত্রে আমরা বলি মেজারমেন্ট অফ লাইট ফলিং অন এ সারফেস। অর্থাৎ একটা সারফেসে যে পরিমাণ লাইট পড়ে ওটাকে আমরা লুমিনাস ইন্টেন্সিটি বলি। তো সেইভাবে আমরা ডেফিনিশনটাও দিতে পারি যে একটা সারফেস ফটোমেট্রি ডিফাইন্ড অ্যাজ মেজারমেন্ট অফ দ্য অ্যামাউন্ট অফ লাইট ফলিং অন এ সারফেস। তার মানে অ্যাকচুয়ালি luminous intensity হচ্ছে amount of light falling on a surface. তো আশা করি ডেফিনিশনটা আমরা বুঝতে পেরেছি। দুটো ডেফিনিশন যে কোনোটাই আমরা বলতে পারি, মেজারমেন্ট অফ luminous intensity of light অথবা মেজারমেন্ট অফ লাইট falling on a surface. ওকে, এবার আমরা একটু আসি ফটোমেট্রি প্রিন্সিপাল or প্রিন্সিপাল অফ ফটোমেট্রি। বেসিক্যালি তিনটা প্রিন্সিপাল আছে। আমরা যদি আমাদের বায়োকেমিস্ট্রি ল্যাবে যে প্র্যাকটিক্যাল টেস্টগুলো করে থাকি, বিশেষ করে এস্টিমেশন, ব্লাডের বিভিন্ন প্যারামিটার এস্টিমেশন, যেমন ব্লাড গ্লুকোজ এস্টিমেশন, ক্রিয়েটিনিন এস্টিমেশন, বিলিরুবিন এস্টিমেশন, বিভিন্ন এস্টিমেশনে আমরা দেখব অ্যাকচুয়ালি প্রথমে প্লাজমা তো একটু স্ট্র কালার থাকে। প্লাজমার মধ্যে বা সেরামের মধ্যে ওই প্যারামিটারটা থাকে, গ্লুকোজ হোক, ক্রিয়েটিনিন হোক, বিলিরুবিন। এটাকে একটু কালার্ড করা হয়, কোনো রিএজেন্টের সাথে মিক্স করে এটাকে কালার্ড করা হয়। কারণ আমাদের লাইট সরাসরি মেজার করে অ্যাকচুয়ালি কনসেন্ট্রেশনটা বোঝা যায় না, বরং এই সাবস্টেন্সকে কালার্ড করে সেই কালারের ইন্টেন্সিটিটাকে লাইট দ্বারা অ্যাবজর্ব করে আমরা কনসেন্ট্রেশনটা বের করতে পারি। তাহলে এই ফটোমেট্রি প্রিন্সিপালে আমাদের প্রথমেই এটা বুঝতে হবে যে প্যারামিটার বা সাবস্টেন্সটা আমরা কনসেন্ট্রেশন মেজার করতে চাই এটা অবশ্যই কালার্ড হতে হবে, অথবা ক্যান বি কনভার্ট ইনটু কালার সাবস্টেন্স। কোন একটা রিএজেন্টের সাথে রিঅ্যাকশন করে, কেমিক্যালের সাথে রিঅ্যাকশন কালার সাবস্টেন্স প্রডিউস করতে, সোজা কথা কালার সাবস্টেন্স থাকতে হবে। এজন্য আমরা প্রথম প্রিন্সিপালটা বলি, many substances are colored in solution or can be made to color derivatives. Many substances are colored in solution or can be made to color derivatives. এটাকে আমরা বলি প্রিন্সিপাল 1 বা 1 নম্বর প্রিন্সিপাল। সেকেন্ড, এই যে আমরা কালার সাবস্টেন্সটা বলছি, এই কালার সাবস্টেন্সটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে এই কালার সাবস্টেন্সটা পরবর্তীতে আমরা লাইট দ্বারা অ্যাবজর্ব করাবো। তো
তো আমরা যখন বিলিরুবিন করাবো এক ধরনের কালার হবে, গ্লুকোজে আর এক ধরনের কালার, ক্রিয়েটিনিন। তো যার সাপোজ গ্লুকোজ একটু মাইল্ড অর্থাৎ নর্মাল কনসেন্ট্রেশনে আছে, তার কালারটা যেমন হবে, যারটা নর্মাল কনসেন্ট্রেশন হচ্ছে হাই হাই আছে, তার কালারটা কিন্তু আরেকটু বেশি হবে। আবার যারটা নর্মাল কনসেন্ট্রেশন হচ্ছে লো আছে, হাইপোগ্লাইসেমিয়া, তার কালারটা একটু নর্মালের চেয়ে লো হবে। অর্থাৎ মোর দ্য সাবস্টেন্স মোর দ্য কালার। আমরা বাংলায় যেমন একটা কথা বলে থাকি যে যত গুড় তত মিঠা। হ্যাঁ, সেই রকম ভাবে আমরা বলতে পারি intensity of color depends on concentration of substance in solution. তাহলে সেকেন্ড আমরা বলতে পারি তাহলে প্রথমে আমরা কালার সাবস্টেন্স করলাম, এরপরে কালার সাবস্টেন্সের সাথে আমরা কনসেন্ট্রেশন একটা সম্পর্ক দেখলাম, মোর দ্য কালার মোর দ্য কনসেন্ট্রেশন। এবার লাইটের সম্পর্ক করব আমরা, কালার সাবস্টেন্সের সাথে লাইটের সম্পর্ক। অর্থাৎ এই যে কালার সাবস্টেন্সটা আমরা করলাম, এটা যখন একটা টেস্ট টিউবে রেখে এর ভিতর থেকে যখন লাইটকে আমরা পাস করব, তো কিছু লাইট অ্যাবজর্ব হবে, কিছু লাইট ট্রান্সমিটেন্স হয়ে যাবে, ট্রান্সমিট করবে। তো আমরা যদি এই ছবি এই যেমন আমরা লাইটকে পাস করছি, এটা যখন এই টেস্ট টিউবকে ট্রান্সমিট করে গেল, তো কিছু লাইট কিন্তু অ্যাবজর্ব হয়ে গেল। অ্যাবজর্ব লাইটের অ্যামাউন্ট নির্ভর করবে কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট কাউন্ট। মোর সাবস্ট্রেট হলে মোর অ্যাবজর্বেন্স, লেস সাবস্ট্রেট হলে লেস অ্যাবজর্ব। তাহলে মোট কথা, কালার সাবস্টেন্স উইল বি অ্যাবজর্ব দ্য লাইট, লাইটকে অ্যাবজর্ব করবে। সো আমরা থার্ড প্রিন্সিপালটা বলে লিখতে পারি color substance will absorb light which depends on concentration. সেকেন্ডে দেখলাম সাবস্টেন্স কালার সাথে রিলেটেড, আর এবার দেখলাম সাবস্টেন্স কনসেন্ট্রেশন অ্যাবজর্বেন্স অফ লাইটের সাথে রিলেটেড। সো তিনটা প্রিন্সিপাল খুব ইজিলি আমরা তিনটা প্রিন্সিপাল লিখে একদম ফুল মার্কস রিটেনে আমরা পেতে পারি। তো ব্যাপারগুলো যেন ক্রনোলজিক্যালি থাকে, এমন না যে প্রথম প্রিন্সিপালটা আগে না বলে আমরা সেকেন্ড বা থার্ড বললাম, এরকম না। একদম ঠিক যেভাবে যে সিকোয়েন্স আছে প্রিন্সিপাল তিনটাও এভাবেই বলতে হবে। এবার আমরা দুটো লর কথা ডিসকাস করব, এটা আমাদের রিটেনেও আসে, ভাইভাতেও আসে, বিয়ার্স ল এন্ড ল্যাম্বার্টস ল। প্রথমে বিয়ার্স ল, আমরা যদি এই ছবিটার দিকে তাকাই, লাইট যখন একটা কালার সাবস্টেন্সের ভিতর থেকে পাস করে, তো কিছু লাইট অ্যাবজর্ব হয় আর কিছু লাইট ট্রান্সমিট হয়, আমরা আগেই বলেছি। তাহলে এই অ্যাবজর্ব সাবস্টেন্স, এটা হচ্ছে
এই অ্যাবজর্ব লাইটের পরিমাণটাকে আমরা বলি অ্যাবজর্বেন্স, যেটা মিটারে ডিটেক্ট হয়। তাহলে অ্যাবজর্বেন্স যেটা, এটা যদি কনসেন্ট্রেশন বেশি থাকে তাহলে অ্যাবজর্বেন্সও বেশি হবে, আর যদি কনসেন্ট্রেশন কম হয় তাহলে অ্যাবজর্বেন্সও কম হবে। কনসেন্ট্রেশন বেশি হলে অ্যাবজর্বেন্স বেশি হবে, আবার কনসেন্ট্রেশন কম হলে অ্যাবজর্বেন্স কম হবে। আবার উল্টা আমরা বলতে পারি যে অ্যাবজর্বেন্স বেশি হবে কনসেন্ট্রেশন বেশি হলে, আবার অ্যাবজর্বেন্স কম হবে কনসেন্ট্রেশন কম থাকলে। সোজা কথা, অ্যাবজর্বেন্স অফ লাইট ইজ প্রপোর্শনেট টু দা কনসেন্ট্রেশন অফ কালার সাবস্টেন্স। এটাকে আমরা বলি বিয়ার্স ল। So Beer's law states that the absorbance of light is directly proportional to the concentration of a chemical substance in a solution. এবার যে লাইটটা ট্রান্সমিট হয়ে গেছে এটাকে আমরা বলি ট্রান্সমিটেন্স। এখন একটু খেয়াল করে দেখি, এই যে কিউবেটটা, এটার যে ডায়ামিটার, যে অর্থাৎ এই কালার সাবস্টেন্সের মধ্যে লাইটটা যে পাস করে এটাকে আমরা লেন্থ পাথ অফ লাইট বলি, লেন্থ পাথ অফ লাইট। তো যদি এই কিউবেটটা এরকম না হয়ে আরেকটু বড় হতো তাহলে লেন্থ পাথটাও বড় হতো, বেশিক্ষণ ধরে অ্যাবজর্ব হতো, তাহলে ট্রান্সমিটেন্স কম হতো। তো লেন্থ পাথ যদি বেশি হয় অ্যাবজর্বেন্সও বেশি হবে, সেক্ষেত্রে ট্রান্সমিটেন্স কম হবে। আবার এই লেন্থ পাথটা যদি ছোট, এই কিউবেটের ক্যালিবার যদি আরো ছোট হয়, তাহলে লেন্থ পাথ যদি ছোট হয় তাহলে অ্যাবজর্বেন্স কম হবে, ট্রান্সমিটেন্স বেশি হবে। তাহলে ট্রান্সমিটেন্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য লেন্থ পাথ, অর্থাৎ মোর দ্য লেন্থ পাথ লেস দ্য ট্রান্সমিটেন্স, আর লেস দ্য লেন্থ পাথ মোর দ্য ট্রান্সমিটেন্স। অথবা এভাবে আমরা বলতে পারি ট্রান্সমিটেন্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য লেন্থ পাথ। শুধু ইনভার্সলি না, ইনভার্সলি এন্ড লগারিদমিক্যালি। সাপোজ এখানে ডায়ামিটার যেটা আছে এটা যদি 10 গুণ বাড়ানো হয় 10 টাইমস, তাহলে কনসেন্ট্রেশন 1 টাইমস ডিক্রিজ করবে। আবার এটা ক্যালিবার যদি 10 টাইমস ডিক্রিজ করানো হয় তাহলে এটা ট্রান্সমিটেন্স 1 ইউনিট মোর হবে। তাহলে আমরা বলতে পারি the length transmittance of light is inversely and logarithmically proportionate to the length path of light. এটাই আমরা লিখেছি। Transmittance of light is inversely and logarithmically proportionate to the length path of light. সো রিটেনে এই দুটো ডেফিনেশনই যথেষ্ট, কিন্তু ভাইভাতে কখনো কখনো বিয়ার্স ল সম্পর্কে আমরা কিছু কথা জিজ্ঞাসা করি। যেমন বিয়ার্স লটাকে একটু ডিটেলস যদি পড়তে হয়
যেমন আমরা যদি একটু ডিটেইলস ভাবে বিয়ার্স লটা বলতে চাই, when a parallel beam of monochromatic light is passes through a solution, the absorbance, যেটাকে আমরা ক্যাপিটাল A দিয়ে এক্সপ্রেস করি, absorbance of a solution is directly proportional to the concentration. Solution হবে না, এটা একটু absorbance of the light হবে। So the absorbance of light is directly proportional to the concentration of the compounds in the solution. That is Beer's law. ওকে, এইভাবে আমরা একটু ডিটেইলস দিতে পারি। আবার মানে এটা জিসটা হচ্ছে মোর কনসেন্ট্রেশন অফ সাবস্টেন্স আর মোর দ্য অ্যাবজর্বেন্স। এখন the relation may be used to determine the concentration of chemical species in a solution by using colorimeter. এই প্রিন্সিপালকে ভিত্তি করে আমরা কলোরিমিটার অথবা স্পেকট্রোফটোমিটারেও আমরা যে কোনো জিনিসের সাবস্টেন্স কনসেন্ট্রেশন মাপতে পারি। আর এই লটা, this relation is most often used in ultraviolet visible absorption spectroscopy. ultraviolet visible absorption spectroscopy তে ওর ইউজ করা যায়। ওটা এতটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে নোট দ্যাট বিয়ার্স ল ইজ নট ভ্যালিড ইন হাই সলিউশন কনসেন্ট্রেশন। ওকে, বিয়ার্স ল সম্পর্কে এগুলো জানলেই হবে। ল্যাম্বার্টস ল বলেছি। ল্যাম্বার্টস লটা যদি আমরা একটু ডিটেইলস বলতে চাই বা একটু ইলাবোরেট করে বলতে চাই, তো each successive layer of solution absorb a constant proportion of light entering the solution. Therefore, absorbance is directly proportional to the thickness or length of light path through the solution. That is Lambert's law. কিন্তু আমরা এত ডিটেইলস পরীক্ষায় বলবো না, লিখবো না, আমরা চেষ্টা করব সংক্ষেপে একটু বলার। এটা জাস্ট ডিটেইলস জানা থাকলো যদি কখনো ভাইভাতে কোনো স্যার জিজ্ঞেস করেন তাই। আচ্ছা, আমরা একটু আগে দেখলাম এই বিয়ার্স ল, ল্যাম্বার্টস ল, এই ল গুলো মূলত আমরা কলোরিমিটার বা স্পেকট্রোমিটারে অ্যাপ্লিকেবল হয়। তো আমরা আমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ইউজুয়ালি স্টুডেন্টদের যে টেস্টগুলো দেখাই, ইউজুয়ালি কলোরিমিটার দিয়ে দেখাই। এই কলোরিমিটার সম্পর্কে রিটিনেও মাঝে মাঝে আসে, ভাইভাতেও আসে। তো আমরা এখন দেখবো হোয়াট ইজ কলোরিমিটার অথবা ফটো ইলেকট্রিক কলোরিমিটার।
Colorimeter is photometric instruments used to measure the intensity of light transmitted through color solution. তাহলে এটা একটা ফটোমেট্রিক ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ যেটা ফটো বা লাইটের পর ডিপেন্ড করে এবং কালারের পর ডিপেন্ড করে। তাহলে কলরমিটার মানে হচ্ছে মেজারমেন্ট, লাইটকে মেজারমেন্ট করে। আর ফটো ইলেকট্রিক মানে হচ্ছে লাইট কালার হয় তারপর সেটাকে মেজার করা হয়। অ্যাকচুয়ালি সেরকম সাবস্টেন্সকে মেজার কালার করা হয়, তারপর লাইট দিয়ে অ্যাবজর্ব করা হয়, তারপর মেজার করা হয়। এবার কলরিমিটার ইউজেস লাইট অনলি ইন দ্য ভিজিবল রেঞ্জ। ভিজিবল রেঞ্জের লাইট গুলোকে এখানে ইউজ করা হয়। অর্ডিনারি লাইট ফ্রম টাংস্টেন ল্যাম্প is passed through a suitable filter to obtain light of a desired wavelength. আমাদের যে কলরিমিটার মেশিনটার ভিতরে একটা টাংস্টেন লাইট থাকে, সেখান থেকে লাইট পাস করা, which is then passed through the solution. এটাও জাস্ট ভাইবার জন্য জেনে রাখা, অত ইম্পর্টেন্ট না। কলরিমিটার অথবা ফটো ইলেকট্রিক কলরিমিটার ইউজ লাইট ফিল্টার, অর্থাৎ সব লাইটকে পাস করতে দেয় না, কিছু লাইটকে ফিল্টার করে রাখা হয়। টু আইসোলেট দ্য চুজেন কালার, দ্য আদার কালার্স আর অ্যাবজর্বড বাই দ্য ফিল্টার। ঠিক আছে, এগুলো ভাইবার জন্য। এটা রিটেনে অনেক সময় আসে যে হঠাৎ দ্য পার্টস অফ ফটো ইলেকট্রিক কলরিমিটার অর কলরিমিটার। একদম প্রথমে আমরা যে বললাম টাংস্টেন ল্যাম্প থেকে যে লাইট হয়, এটাকে আমরা বলি লাইট সোর্স। লাইট সোর্স থেকে লাইট প্রডিউস হয়ে ইট এন্টার্স ইন স্লিট, একটা ছিদ্রের মধ্যে যায়, এটাকে আমরা বলি এন্ট্রান্স স্লিট। তাহলে নাম্বার ওয়ান লাইট সোর্স, তারপর বললাম এন্ট্রান্স স্লিট। এরপরে একটা ফিল্টার থাকে যেটা অল কালারের লাইটকে ঢুকতে দেয় না, একটা সিঙ্গেল কালারকে ঢুকতে দেয়, এই জন্য আমরা বলি মনোক্রোমাটার। আমরা বলি না এত ওয়েভ লেন্থের, অর্থাৎ নির্দিষ্ট একটা ওয়েভ লেন্থের লাইটকে পাস করতে দিই, এটাকে বলি আমরা মনোক্রোমাটার। এই মনোক্রোমাটার ভিতর থেকে আবার লাইটটা বের হয়ে আর একটা স্লিট বা ছিদ্রের ভিতর দিয়ে বের হয়, এটাকে আমরা বলি এক্সিট স্লিট। এক্সিট স্লিট থেকে লাইটটা যে একটা কিউবেটের মধ্যে দিয়ে পাস করে, ওই কিউবেটের মধ্যেই আমরা সলিউশনটা রাখি, এবং কিউবেটটা থাকে একটা কিউবেট হোল্ডার, কিউবেট হোল্ডার থাকে, সেটার মধ্যে একটা কিউবেট থাকে। 5 নম্বর কিউবেট হোল্ডার আর কিউবেট। এইবার লাইট পাস করার সময় কিছু লাইট অ্যাবজর্ব হয়, কিছু লাইট ট্রান্সমিটেন্স হয়, এবং এই অ্যাবজর্বেন্সটা ডিটেক্ট হয় একটা ফটো ডিটেক্টরে, এবং এই ফটো ডিটেক্টরটা কতটুকু লাইটকে অ্যাবজর্ব করলো এটা একটা মিটারে শো করে, রিডআউট ডিভাইস অথবা মিটার।
তাহলে 7 পার্টস। নাম্বার 1 লাইট সোর্স, নাম্বার 2 এন্ট্রান্স লিড, নাম্বার 3 মনোক্রোমেটর, নাম্বার 4 এক্সিট লিড, নাম্বার 5 কিউবেট হোল্ডার এন্ড কিউবেট, নাম্বার 6 ফটো ডিটেক্টর, and 7 readout device or meter. এবার মনোক্রোমেটর বা ফিল্টার কাকে বলে? Monochromator or filter is a device to isolate light energy of desired wavelength, excluding the others. অর্থাৎ মনোক্রোমেটর ইনস্ট্রুমেন্টের মধ্যে দিয়ে লাইটটা পাস করলে আমরা যে ওয়েভলেন্থের লাইটটাকে পাস করতে চাই সেটাই শুধু পাস হয়, অন্যগুলো আটকে যায়। এবার বেসিক স্টেপস অফ ইউজিং ফটো ইলেকট্রিক কলোমিটার, এটা অ্যাকচুয়ালি রিটেনে ওভাবে আসে না, কিন্তু কোনো একবার এসেছিল। আর আমরা প্র্যাকটিক্যালি যদি ল্যাবে কাজ করি তো আমাদের এটা জানা থাকা ভালো। The instrument is warmed and the zero is set by an appropriate blank. আমরা প্রথমে আমরা ওই যে ফটো ইলেকট্রিক কলোমিটারকে অন করি, অন করলে ইনস্ট্রুমেন্টটা একটু ওয়ার্ম হয়। এরপরে আমরা একটা ব্ল্যাঙ্ক সলিউশন দিয়ে আমরা টিউনিং করে মিটার রিডিংটাকে জিরোতে নিয়ে আসি। ওকে, এরপরে কি করি আমরা? The composition of the reagent blank should be identical to that of calibrating solution. অর্থাৎ অ্যাকচুয়ালি আমরা যখন অটোমেটেড মেশিনগুলো চালাই তখন একটা ক্যালিব্রেটিং সলিউশন দিই, অর্থাৎ ওই মেশিনকে আমরা যেটা কনস্ট্রাকশন বের করতে চাই ওইটার স্ট্যান্ডার্ড দিয়ে। তো অ্যাকচুয়ালি the composition of reagent blank should be identical to that of calibrating solution or unknown solution except for the substance to be measured. যে সাবস্টেন্স কে মেজার করি ওটা না, ওটার কাছাকাছি কিছু একটা ক্যালিব্রেটিং দিয়ে আমরা এটাকে কম্পেয়ার করাই এবং তারপর এটাকে জিরো করে নিয়ে আসি। Calibrating solution containing various known concentration of the substance are inserted and the reading are plotted to make calibration plot. Actually যারা ল্যাব টেকনিশিয়ান বা এক্সপার্ট তারা করেন, তারপর আমাদের এগুলো জানা থাকা দরকার। আমরা যখন ডক্টর হবো নিজেরা যদি ল্যাব করি বা ল্যাব চালাই, নিজে না আমার টেকনিশিয়ান বা তারা ঠিক মতো বুঝে কিনা জানে কিনা, এটার জন্য এটা জানা থাকা ভালো। Finally, a reading of unknown solution is taken, অর্থাৎ যেটাকে আমরা মেজার করতে চাই, and its concentration is determined by placing and comparing
the calibration plot. Five, if the value of unknown is closer to some standard solution of the substance, then the value of unknown could be determined by comparing the absorbance of the unknown and standard instead of using calibrating plot. যেটা আমরা আমাদের ল্যাবগুলো করে থাকি, এটা কিন্তু ক্যালিব্রেশন বলেছিলাম, এগুলো অ্যাকচুয়ালি অটোমেটেড কলোমিটার বা অটোমেটেড মেশিনে করা হয়। আমরা একটা ফর্মুলা দিয়ে আমরা স্ট্যান্ডার্ড এবং আমরা যে টেস্ট ওই দুটোর অ্যাবজর্বেন্সকে একটা কম্পেয়ার
Spectrophotometer use prism or diffraction to split a composite color into a spectrum and then use a narrow slit to allow narrow band to pass through, which is used for the purpose of measurement. সরি, মাঝখানে বোধহয় একটু ইন্টারাপশন হয়ে গেছিল, ডিসকানেক্ট হয়েছিল কোনো প্রবলেমে।